শেষ পর্যন্ত কারাগারে খুলনার সেই এসআই সুকান্ত কুমার দাস। চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কেএমপি কার্যালয়ের সামনে আবারও বিক্ষোভ শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমান ও খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যে ডেস্ক রিপোর্ট। শেকড় থেকে শিখরে। বিকেল থেকে আবারও উত্তাল খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে রাস্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। এইচএসসি পরীক্ষার কারণে বুধবার রাত থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতি দিয়ে কেএমপি কমিশনারকে প্রত্যাহারের এক দফা দাবিতে ফের শুরু হয় বিক্ষোভ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা বলেন, শুধু ছাত্র জনতার আন্দোলনে গণগ্রেফতার ও নির্যাতনের সাথে জড়িত কেএমপির ডজনখানেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হলেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। শেকড় থেকে শিখরে। আমরা মনে করি পুলিশ কমিশনারের সহযোগিতায় এসআই সুকান্তকে ছেড়ে দেওয়া হয়েছিল। কেন তাকে ছাড়া হলো? এই জন্য আমরা চাই পুলিশ কমিশনারের পদত্যাগ। পুলিশ কমিশনারকে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। যারা জড়িত আছে তারা পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবেই চলবে। সুকান্তকে যখন ইস্টার্ন গেট এলাকা থেকে সাধারণ ছাত্র জনতা পুলিশের কাছে হস্তান্তর করে, তারপরেও এই পুলিশ কমিশনার জুলফিকারের ইন্ধনে তাকে পালাতে সাহায্য করা হয়েছে। আমাদের দাবি আসলে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে না, আমাদের দাবি রাষ্ট্রের একজন অদক্ষ এবং অযোগ্য পুলিশ কমিশনারের বিরুদ্ধে। এদিকে আলোচিত এসআই সুকান্ত দাসকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সদর দফতর, খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের যৌথ দল আলমডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করে। বিকেলে তাকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।